আমরা আজকে যা যা পোজ দিয়ে ছবি তুলছি সেই আমাদের 3 বছর আগের প্রি ওয়েডিং মনে পড়ে যাচ্ছে। I might be a loner, yeah, but that doesn't mean I don't get by. I might be a stoner, yeah, and I couldn't let go if I tried. Well, baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can make things right. Hi friends, good morning, welcome back to the channel. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে আর এখন বেজে গেছে বেলা 12:15। আমরা কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই গেস করতেই পারছো। দেখো পেছনে লেখা আছে ইকো পার্ক। তো আমাদের প্রি ওয়েডিং শুট হয়েছিল ইকো পার্কে আজ থেকে 3 বছর আগে, মানে 2017 ডিসেম্বরে হয়েছিল আমাদের প্রি ওয়েডিং শুটটা। তারপর থেকে অনেকবার আমাদের প্ল্যান করা হচ্ছিল যে ইকো পার্ক যাবো, কিন্তু 3 বছর লেগে গেল। তারপরে বিয়ের পর আমরা প্রথম আজকে ইকো পার্কে এলাম। তো আজকে সারাটা দিন খুব মজা করব, এনজয় করব, তোমাদের সাথেও শেয়ার করব। সারাটা দিন তোমরাও আমাদের সাথে থাকবে। তো চলো, এখন আমরা জাস্ট পৌঁছালাম, ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকি, তোমরা ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরে। 2018 ফার্স্ট ফেব্রুয়ারি তো আমাদের বিয়ে হয়েছিল, আর 2017 ডিসেম্বর মাসে আমাদের প্রি ওয়েডিং শুট হয়েছিল, যেটা সৌম্যর বন্ধুই করেছিল। তো আমরা 4-5 জন এসেছিলাম না? 5 জন। দুজন ফটোগ্রাফার ছিল, মানে দুজনই আমার বন্ধু। একজনের ওয়াইফ ছিল আর আমরা দুজন ছিলাম। হ্যাঁ, টোটাল 5 জন হয়েছে। তবে আমরা এটা গেট নাম্বার 4-এ এসেছি। এর আগে আমরা এসেছিলাম হচ্ছে গেট নাম্বার 1-এ, যেখানে রোজ গার্ডেন আর বাটারফ্লাই গার্ডেনটা আছে। তোমরা যারা আমাদের প্রি ওয়েডিং শুটের ভিডিওটা চেক করেছো তোমরা তো দেখেইছো যে তখনটা একদম ফাঁকা ফাঁকা জায়গা দেখে আমরা করেছিলাম। তো তখনও আমরা সারাদিন খুব মজা আনন্দ করেছিলাম। আজকে আমরা একদম খাবার করে নিয়ে চলে এসেছি, বাইরের খাবার খাবো না বলে। চলো দেখি কোথায় কোথায় ঘোরা যায়। আমরা এখন যাব 7 ওয়ান্ডার্সে। এটার জন্য আলাদা টিকিট কাটতে হবে, সেজন্য সৌম্য চলে গেছে টিকিট কাটতে আর আমি ওয়েট করছি। সেভেন ওয়ান্ডার্সের মধ্যে ফার্স্ট আমরা শুরু করলাম তাজমহল দিয়ে। তো আমরা এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। তাজমহল মানে তাজমহলের রেপ্লিকা আর কি। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক কি দেখা যায়। ভেতরে কি ঢোকা যাবে? বাইরে জানি না, উপরে তো ওঠা যাবে, উপরে তো সবাই উঠছে। অদ্ভুত ব্যাপার, আলফাকে হারিয়ে ফেলেছি। কোথায় দাঁড়িয়ে সেলফি তুলছে, এখানে এসেই সেলফি তোলার জন্য বারবার বলছিল। তো আমি তুলে দিইনি, ও মোবাইল নিয়ে চলে গেছে। এবার কোথায় গেছে জানি না, আছে হয়তো এদিকেই, দেখি একটু খুঁজে দেখি। অবশেষে খুঁজে পেয়েছি আলফাকে। ও এখানে ক্যামেরা সেট করছে, দেখো ওখানে ট্রাইপডটা বসিয়েছে। আমি ওপরে গিয়ে ওকে খুঁজছিলাম, পরে দেখলাম যে নিচে দাঁড়িয়ে আছে। আমরা আজকে যা যা পোজ দিয়ে ছবি তুলছি সেই আমাদের 3 বছর আগের প্রি ওয়েডিং মনে পড়ে যাচ্ছে। সে ট্রাইপডটা বসিয়ে বিভিন্ন পোজ দিয়ে জড়িয়ে হেলিয়ে বিভিন্ন রকমভাবে ছবি উঠছে। না, প্রি ওয়েডিং এর পরে আজকে প্রথম আমরা এইভাবে আবার শুট করছি। ক্যামেরাম্যান নেই, আমরাই ক্যামেরাম্যান, আমরাই শ্যুট করছি। 3 বছর আগে যখন এখানে আমাদের প্রি ওয়েডিং এর শ্যুট হচ্ছিল তখন মনে আছে সবাই আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছিল। হ্যাঁ, তখন ওই যেহেতু ও একটা রেড গাউন পরা ছিল আর আমি ব্লেজার পরা ছিলাম, তো সবাই বুঝতেই পারছিল যে ওখানে প্রি ওয়েডিং হচ্ছে। তো সবাই এসে কনগ্রাচুলেট করছিল। তো আজকে সেই
স্মৃতিটা মানে আবার স্মৃতি রোমন্থন করার জন্য আমরা আবার দিনটা সেই রকম ভাবে কাটাবো। I think of the future, yeah, and all of the things I wish I had. And I'm a sucker for loving, yeah, maybe so much out of something bad. Baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can make things right. Dry the tears that I have cried, and I'm lost on চীনের প্রাচীরে উঠে আমরা কখনো ফটোশ্যুট করতে পারবো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ, বিভিন্নভাবে ওই যে ওয়ালগুলো ছিল ওয়ালের পাশে দাঁড়িয়ে, তারপরে এই যে উইন্ডো মতো করা আছে তার ওপর বসে, তো চীনের প্রাচীরের ওপর উঠে ফটোশ্যুট করার মজাই আলাদা। আর এই অভিজ্ঞতাটা আমরা প্রথম পেলাম এবং বেশ ভালো লাগছে। প্রচণ্ড রোদ উঠে গেছে, মুখ পুড়ে যাচ্ছে। এবার কোথায় যাবো? সামনে কি আছে? সামনে বোধহয় পেট্রা আছে, তো চলো এখন পেট্রা দেখে আসি। my only wish is to get right back to you. Get right back to you. এবার আমরা চলে এসেছি পেট্রার সামনে। তাজমহলের ঠিক অপোজিটেই আছে পেট্রা। তো বাইরে থেকে দেখতে মোটামুটি লাগছে, এই রেপ্লিকাটা আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে, চলো। যে কোনো জায়গাতেই আমাদের গিয়ে জাস্ট জায়গাটা দেখতে সময় লাগছে 2 মিনিট, আর ছবি তুলতে লেগে যাচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট। পেট্রাতে আমরা ভেতরে ঢুকলাম, কিছুই নেই ভেতরে, জাস্ট 2 মিনিট এদিক ওদিক করলাম, দেখলাম, ভিডিও করলাম, হয়ে গেল, শেষ। আর এইবারে আমাদের মোটামুটি ধরো 5 থেকে 10 মিনিট সময় লাগবে সেলফি তুলতে, তাই তো? I might be a loner, yeah, but that doesn't mean I don't get by. I might be a stoner, yeah, and I couldn't let এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রাজিলের রিও বা রায়ো বলে অনেকে, জেসাস ক্রাইস্টের যে স্ট্যাচুটা আছে তার সামনে দাঁড়িয়ে আছি। তো চলো সামনে থেকে গিয়ে দেখে আসি। আর হ্যাঁ, এখানে একটা সুন্দর মেসেজও দেওয়া আছে, এই জেসাস ক্রাইস্টের মুখে দেখো মাস্ক পরানো আছে, মানে হচ্ছে একটা ওই সোশ্যাল মেসেজ দিচ্ছে আর কি। আমার মাস্কটা এখন ব্যাগের ভেতরে আছে। না না, আসলে আমরা সেলফি তুলছি যখন মাস্কটা খুলে ফেলছি, খুলে আর মনে থাকছে না পড়তে। তো চলো, এখানেও নিশ্চয়ই একটু ফটোশ্যুট হবে, তাই তো? হ্যাঁ। I might be a stoner, yeah, and I couldn't let go if I tried. Well, baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can make things right. Dry the tears that I have cried, and I'm lost on my religion. All the things I've known as true. Now my only wish is to get right back to you. Get right back to you. আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি মোয়াই স্ট্যাচুর সামনে। আর ওই পেছনে দেখো অলরেডি ফটো সেশন শুরু হয়ে গেছে। আমি বলেছি যে তুমি আগে থেকে গিয়ে ফটো সেশন করতে থাকো, তার কারণ হচ্ছে অনেক টাইম লেগে যাবে। ওই জন্য আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি একটু চার্জে বসিয়েছি। আর কত দূর হলো কি ফটো সেশন? সেলফি তোলা মাত্র নাকি 2টো তুলেছে। ঠিক আছে, চলো আগে আমি একটু স্ট্যাচুগুলো সামনে থেকে ঘুরে দেখে নিই, তারপরে আবার সেলফি তুলবো।
এত গরম লাগছে, ঘেমে গেছি, খুলে ফেলেছি জ্যাকেট। এই যে পিরামিড দেখবো তো চলে এসেছি পিরামিডের সেকশনে। এইখানে রেপ্লিকাগুলো আমার বেশ ভালো লেগেছে। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। তো চলো একটু চারদিকটা ঘুরে দেখে নিই। I got nowhere left to hide. I know you can make things right. Dry the tears that I have cried, and I'm lost on my religion. All the things I know as true. Now my only wish is to get right back to you. Get right back to you. I think of the future, yeah, and all of the things I wish I had. কেমন লাগলো পিরামিড? ভালো। আমরা এখন ইজিপ্টে চলে এসেছি। আর এখানেও কি ফটো সেশন হবে? হ্যাঁ চলো ফটো। ও, আবার কোথায়? And I'm a sucker for loving, yeah. Maybe some. আমরা এখন সোজা রোমে চলে এসেছি। পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোমের কলোজিয়াম। তো এটাই আমাদের লাস্ট 7 ওয়ান্ডার্সের মধ্যে লাস্ট দেখা আর লাস্ট ফটো সেশন। এরপর আমরা লাঞ্চ করব, কারণ পুরো 7 ওয়ান্ডার্স দেখতে দেখতে পুরো প্রায় অর্ধেকের বেশি টাইম চলে গেল। এখন এরপর আমরা কি করব কিছু বুঝতে পারছি না। এখন আমরা বোটিং করব। আবার নাকি বোটিং করব? বোটিং করতে যথেষ্ট কিন্তু ক্ষমতা লাগে। যাই হোক, তো এটাই আমাদের খেয়ে একটু শক্তি বাড়িয়ে নেব। তো এটাই আমাদের লাস্ট। চলো একটু ঘুরে দেখে নিই। Something bad. Baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can make things right. Dry the tears that I have cried, and I'm lost on my religion. All the things I know that's true. Now my only wish is to get right back to you. Get right back to you. আমরা এবার লাঞ্চ করব। বাড়ি থেকে করে নিয়ে এসেছি রুটি আর চিলি চিকেন, সেটাই খাবো। পিছনে দেখো, হঠাৎ সৌম্যর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। মানে আমরা জানতাম না ওরা আসবে, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল হঠাৎ করে। ওরা বিরাটিতে থাকে। আমার সাথে বিয়ের পর আর দেখা হয়নি। ওরা সেই বিয়েতে এসেছিল, বিয়ের পর আজকে এই প্রথম দেখা হলো। সৌম্য এখন গল্পে মত্ত হয়ে গেছে। আমরা লাঞ্চ ফাঞ্চ করে গেট নম্বর 2 এর দিয়ে এগোচ্ছিলাম, আর হঠাৎ করে আমার অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এই হচ্ছে ধীমান। ও বিরাটিতে থাকে। আমিও আগে বিরাটিতে 1 বছর ছিলাম। তো যখন আমি বিরাটিতে থাকতাম ওর ওখানেই থাকতাম। তো আমাদের অনেক পুরনো সম্পর্ক। মানে যখন আমি কলকাতায় আসি তখন থেকে ও আমার বন্ধু। হ্যাঁ, 2005 থেকে ও আমার 15 বছর হয়ে গেল। হ্যাঁ, তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমাদের বৌদি, মানে ধীমানের ওয়াইফ। আর এই যে ওর হচ্ছে ছোটা ধীমান। এই হচ্ছে ছোটা ধীমান। এই ধীমান, ছোটা ধীমান, হাই বলো। মাই নেম ইজ অর্ক বিশ্বাস। বলো। I might be a stoner, yeah, and I couldn't let go if I tried. Well, baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can. আমরা এসেছিলাম বোটিং করব বলে, কিন্তু প্যাডেল বোটিংটা বলছে এখন বন্ধ আছে। নর্মাল বোটিং আছে যেটাতে প্রচুর লোক উঠছে, ওই জন্য আমরা আর উঠলাম না। শুধু তাই নয়, এখান থেকে টিকিট কাউন্টার, বোটিং এর টিকিট কাউন্টারটা অনেকটাই দূরে, প্রায় 2 নম্বর গেটের কাছে। মানে আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। আর এতটা এখন আমরা হাঁটবো না। তবে আমরা এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের ঠিক সামনে, একদম মানে ফ্রন্টে বসে আছি আমরা।
5টায় লাইট অ্যান্ড সাউন্ড হবে। 5টার সময় লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হবে, তো ভাবছি আমরা ওটা দেখেই যাবো, তাই তো? অরেঞ্জ জুসটা বের করো, অরেঞ্জ জুসটা এনেছো? বাড়ি থেকে অরেঞ্জ জুস করে নিয়ে এসেছি। সৌম কমলা লেবু নিয়ে এসেছিল, যেগুলো প্রচন্ড টক ছিল, খেতেই পাচ্ছিলাম না। ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে জুস বানিয়েছি, তার মধ্যে অল্প চিনি আর বিট নুন দিয়ে। আমাদের আজকে যে কত ছবি তোলা হলো অনেকদিন পর, তার কোনো হিসেব নেই। সেই প্রি ওয়েডিং এর পর আজকে একটু দুজনে শুট করলাম। That I have cried, and I'm lost on my religion. All the things I've known as true. Now my only wish is to get right back to you. Get right back to you. পাঁচটা বেজে গেছে আর এখন লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বেঙ্গলি ব্লগার আলফার অবস্থা দেখো, মাস্ক, মাফলার, জ্যাকেট সব কিছু পরে নিয়েছে। আর মাফলারটা আমি আমার জন্য এনেছিলাম, ও টুপি এনেছিল, কিন্তু টুপিটা ও পরলো না, আমার মাফলারটা নিয়েছে। আমার ঠিক আছে, আমার তো অতটা ঠান্ডা লাগে না, তোমরা জানো। চলো লাইট অ্যান্ড সাউন্ডটা দেখেই আমরা বাড়ি ফিরবো। I might be a loner, yeah, but that doesn't mean I don't get by. I might be a stoner, yeah, and I couldn't let go if I tried. Well, baby, with you right by my side, I got nowhere left to hide. I know you can make things right. Dry the tears that I have cried, and I'm lost on my religion. All the things I've known as true. Now my only wish is to get right back to you. Get right back to you. আমরা পুরো পাক্কা 7টায় বাড়ি ফিরেছি। এসেই আগে ফোনটা চার্জে দিয়েছি, তারপর ফ্রেশ হতে গেছি, চা করে চা খাচ্ছি। চা খেয়ে এখন মনে হচ্ছে যে শরীরটা একটু ঠিকঠাক লাগছে। এত ঠান্ডা লাগছিল, যখন রুবির কাছে এলাম ওখানে আমাদের টেম্পারেচারটা দেখা যায়, দেখলাম যে কত বললাম তোমায়, 14 ডিগ্রি না 13 ডিগ্রি বললে? 13 ডিগ্রি না 14 ডিগ্রি এরকম দেখলাম। কলকাতায় 13 ডিগ্রি মানে বেশ ভালোই ঠান্ডা। ইকো পার্কে তো মনে হচ্ছিল তখন সন্ধ্যেবেলা আরো কম ছিল। আর আমরা একদম ঝিলের ধারে বসেছিলাম, প্রচন্ড ঠান্ডা লাগছিলাম, তো কাঁপছিলাম। আর সৌম্য দেখো কি ঠান্ডা। ওর তো ঠান্ডা লাগে না এখন, কেন? এমন কিছু ঠান্ডা লাগছে না, ঘরে তো একেবারেই ঠান্ডা নেই। হ্যাঁ, আমাদের ঘরে অতটা ঠান্ডা লাগে না, কারণ লাইট অ্যান্ড সাউন্ডের সামনে বসে ঠান্ডা লাগছিল। তার কারণ তোমাদের তো দেখালামই, আমরা নিচে বসেছিলাম, তাছাড়া চারদিকটা তো খোলা, হাওয়া বইছে। আর আমাদের একটা ভুলও হয়েছে, একটা কিছু পেতে বসার জন্য নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা মনে ছিল না। যাই পেতে বসো, নিচটা তো ঠান্ডা না, ঠান্ডাটা তো উঠবেই। আর আমার তো প্রচন্ড পা ব্যথা করছে, সারাদিন প্রচন্ড হাঁটাহাঁটি হয়েছে। ওইখান থেকে আমরা তখন ছিলাম 2 নম্বর গেটে, ওটা আমরা 12টার সময় ঢুকেছি না, 12টায় ঢুকলাম। হ্যাঁ, 12টায় ঢুকেছিস তো, সারাদিনই ঘোরাঘুরি হলো, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। আর তোমরা যারা গেছো তারা তো জানোই যে অনেকটা এরিয়া নিয়ে ইকো পার্ক। আর আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম 2 নম্বর গেটে। ওইখান থেকে আবার 4 নম্বর গেটে আমাদের গাড়ি পার্কিং ছিল। 4 নম্বর গেটে এসে তারপর তো গাড়ি খুঁজতে খুঁজতে আরো 10 মিনিট গেছে। এত গাড়ি পার্কিং করেছে, মানে এত গাড়ি আছে, আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে আমি না ভয় পেয়ে গেছিলাম যে বাবা আমাদের গাড়িকেও নিয়ে চলে গেল নাকি। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের খুব ভালো কাটলো, খুব মস্তি করলাম। এখন চাটা খেয়ে টিভি দেখছি বসে বসে, তারপর ঘুমও পাচ্ছে, ও হাই তুলছে, আমিও হাই তুলছি। তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো। আর আমাদের ভিডিও আসছে কবে? এডিট করবো, আজকে আর হবে না, কালকে এডিটিং করব, আস্তে আস্তে পরশু দিন। ছবিগুলো তোমরা এফবি বা এফবিতে, ইনস্টাতে পাবে দেখতে। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটাকে চেক করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট। টাটা। ও আর কম্বল থেকে হাত বেরোবে না।